রাধে রাধে সবাইকে। আজকের বিষয় তালব্যস্ব, মূর্ধন্যস্ব আর দন্তাস্বর ব্যবহার আমরা কোথায় কোথায় করব। এটা বোঝানোর আগে আমাকে একটুখানি সামান্য, আমি খুব বেশি ঢুকতে চাই না কারণ বাচ্চারা বুঝতে পারবে না, একটুখানি আমাকে বোঝাতে হবে যে আমরা যেই বাংলায় শব্দগুলো বিভিন্ন ব্যবহার করছি, এই শব্দগুলো তিনটে জায়গা থেকে এসেছে। একটা হচ্ছে মৌলিক শব্দ, যেটা সংস্কৃত শব্দ, যেমন কৃষ্ণ, জল, বায়ু, এই সবগুলো। আর একটা হচ্ছে এই আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ। এই শব্দটাকেই আমরা আমাদের এই জায়গাটাতেই বিভিন্ন জায়গা থেকে, আরবি, ফার্সি, ইংরাজি, বিভিন্ন ভাষা থেকে এখানে শব্দ ঢুকেছে বাংলায় এবং সেগুলো আমরা বাংলায় ব্যবহার করছি। আর এই আগন্তুক বা কৃতঋণ শব্দকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দেশি আর বিদেশি। দেশি মানে হচ্ছে যে শব্দগুলো আমরা বাংলাতেই উৎপত্তি হয়েছে এবং বাংলায় ব্যবহার করা হয়। আর এই বিদেশি শব্দ, এইটা হচ্ছে আমাদের ম্যাটার, যার জন্য আমাদের বাংলার শব্দ ভাণ্ডারটাকে একটুখানি বোঝাতে হচ্ছে যে এই বাংলায় যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি কোথায় কোথা থেকে এসেছে। এই আগন্তুক শব্দটা আমাদের আজকের বিবেচ্য বিষয় হবে, কারণ এই শব্দগুলোর ব্যবহারেই আমাদের কোথাও মূর্ধন্যস্ব, কোথাও তালব্যস্ব, কোথাও দন্তস্ব ব্যবহার করে থাকি। দেশি শব্দটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমাদের পয়েন্ট নিতে হবে বিদেশি শব্দগুলো। এই জায়গাটায় আমরা ব্যবহার করব। নবগঠিত শব্দ আমি ধরছি না, কারণ এইটা আমাদের বিবেচ্য বিষয় নয়। যেহেতু আরবি, ফার্সি আর ইংরাজি শব্দটাই আমাদের বিবেচ্য বিষয়, তাই জন্য আমাদের এইটা ব্যবহার করতে হচ্ছে। বিদেশি শব্দের ক্ষেত্রে এই যে বিদেশি শব্দ, এই বিদেশি শব্দের ক্ষেত্রে কেন আমরা এটা ব্যবহার করছি না, যে সমস্ত শব্দ বাংলার শব্দ ভাণ্ডারে বাইরে থেকে এসেছে এবং ডাইরেক্ট আমরা ব্যবহার করছি, সেই শব্দগুলোকে আমরা বিদেশি শব্দ বলবো। যেমন কিসমিস, কিসমিস, যেমন নাস্তা, এগুলো বিভিন্ন শব্দ। যেমন ধরুন আরবি, ফার্সি শব্দ রয়েছে, যেমন ধরুন শয়তান। এই শব্দগুলো বাংলার শব্দ নয়, এগুলো বাইরে থেকে এসেছে, কোনোটা আরবি, কোনোটা ফার্সি, কোনোটা ইংরাজি, বিভিন্ন ধরনের এইগুলো এসে আমরাই এখন এগুলো ব্যবহার করছি। তা আমাদের বিবেচ্য বিষয়, তাই জন্য আমরা এই একটু শব্দ ভাণ্ডারটা পড়লাম। এই মূর্ধন্যস্ব আমরা কোথায় কোথায় ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব না, আমি এই রুলসগুলো 1 নম্বর করে বলছি। যে বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করব না বা প্রয়োজন নেই, মূর্ধন্যস্বর ব্যবহারের প্রয়োজন নেই। যেমন ধরুন, এই জন্য আমি এই বাংলা শব্দ ভাণ্ডারের বিদেশি শব্দটা কি আমি একটুখানি বোঝালাম, কারণ আমি যদি প্রথমেই শুরু করে দিই বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্যস্ব ব্যবহার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা বুঝতে পারবে না। তা বিদেশি শব্দের ক্ষেত্রে যেমন ধরুন কিশমিশ, এইটা একটা বিদেশি শব্দ, তার মানে আমরা দেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্যস্ব ব্যবহার করতে পারি। এইখানটা একটু আমাদের সচেতন থাকতে হবে, একটু নলেজ রাখতে হবে যে আমরা নর্মালি যে শব্দগুলো ব্যবহার করি, কিসমিস বা নাস্তা, এগুলো কখনোই বাংলা শব্দের উৎপত্তি থেকে ডাইরেক্ট আসেনি, নাস্তা শব্দটা। তারপর ধরুন পোশাক, এগুলো বিদেশি শব্দ, বাইরের শব্দ ভাণ্ডারের। শখ, শয়তান, এই ধরনের শব্দ আমরা যখন দেখব, যেটা সংস্কৃত থেকে ডাইরেক্ট বাংলায় আসেনি, এগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলো বাংলা শব্দের মতো লাগছে না। কিশমিশ, নাস্তা, পোশাক, শখ, শয়তান, শরবত, শরম। যদি বলি তোর কি লাজ শরম নেই,
এইগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ষ আমরা ব্যবহার করব না, সেক্ষেত্রে তালব্য ষ ব্যবহার করছি আমরা। তারপরে ষাট, শৌখিন। তাহলে আমরা দেখব মূর্ধন্য ষ আমরা কোথায় কোথায় ব্যবহার করব না, যে সমস্ত শব্দে বিদেশি শব্দের ক্ষেত্রে যেগুলো বাইরের শব্দ থেকে বাংলার শব্দ ভাণ্ডারে এসেছে সেইগুলোর ক্ষেত্রে আমরা কখনোই মূর্ধন্য ষ ব্যবহার করব না, আমরা সেক্ষেত্রে ব্যবহার করব তালব্য ষ। এবার তালব্য ষ ও দন্তাস্ব কখন ব্যবহার করব সেটা আলাদা বিবেচ্য বিষয়, তার আলাদা নিয়ম রয়েছে। প্রথম নিয়ম আমরা তাহলে পড়লাম যে বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব না, দেশি শব্দের ক্ষেত্রে শুধুমাত্র মূর্ধন্য ষ আমরা ব্যবহার করব। এর ব্যতিক্রম রয়েছে, সেটা আলাদা বিষয়। ব্যতিক্রম প্রত্যেকটা জিনিসেই ব্যতিক্রমী থাকে, সেই দিকে আমি যাচ্ছি না। তাহলে আমরা যখন বাচ্চাদেরকে বোঝাবো কি বলবো না, যে সমস্ত শব্দগুলো সাউন্ড অর্থাৎ শুনলে মনে হচ্ছে না সেগুলো বাংলা থেকে উৎপত্তি হয়েছে, সেগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছে। এই যে আমদানি শব্দটা, এটাও কিন্তু একটা বিদেশি শব্দ, বাইরে থেকেই বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে। তাহলে বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহারের প্রয়োজন নেই, আমরা মূর্ধন্য ষ শুধুমাত্র দেশি শব্দের ক্ষেত্রেই ব্যবহার করব। মূর্ধন্য ষ এর ব্যবহারটা আমরা ছোট করে দেখে নিলাম। এর পরের ভিডিওতে আমরা তালব্য ষর ব্যবহারটা দেখব।